আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট লোকসভার ইটাহার বিধানসভায়। ইটাহার বিধানসভায় এবার 2024 লোকসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে গুঞ্জরিয়া থেকে রায়গঞ্জ হয়ে মালদা পর্যন্ত, মালদার গাজল পর্যন্ত রেল লাইন। এবং ঠিক আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই ইটাহার স্টেশন হওয়ার কথা। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিভিন্নবার এই প্রস্তাবের ক্ষেত্রে অনুমোদন করেছে টাকা, কিন্তু জমি অধিগ্রহণের কিছু সমস্যার জন্য এখনও এই রেল লাইন বাস্তবায়ন হয়নি। এখানকার মানুষের দাবি যাতে দ্রুত গুঞ্জরিয়া থেকে মালদা পর্যন্ত রেল লাইন হয়, তাহলে প্রচুর মানুষ, এই অঞ্চলের মানুষ উপকৃত হবেন। দাদা, কতদিন ধরে এই বিষয়টি নিয়ে আপনারা আন্দোলন করে যাচ্ছেন এবং যাতে দ্রুত রেল লাইন হয়? কোথায় সমস্যাটা, কোথায়? আমরা জানি এই রেল লাইনটা আন্দোলন শুরু হয়েছিল 2000 সালের দিকে, গাজল টু গুঞ্জরিয়া। তো মাঝে আপনার রেল লাইনের জন্য রেলের খুঁটি পড়েছিল, জমি মাপযোগ হয়েছিল, হয়ে যাওয়ার পরে কাজটা বন্ধ হয়ে আছে। যতটুকু জানতে পেরেছি, পশ্চিমবঙ্গ সরকার জমিজটের জন্যে এটা আটকে আছে। ওনারা যদি জমিটা অ্যাকোয়ার করে দেন, তাহলে রেল লাইনের কাজটা তাদের শুরু হবে। এই পর্যন্ত আমরা যতটুকু জানি, ডিএম অফিস থেকে এসেছিলেন, এখানে বিডিও অফিসে বসেছিলেন, বিভিন্ন ব্যক্তির যারা জমি পড়েছে তাদের কাছে কাগজপত্র নিয়েছেন, সেটা সেভাবেই আটকে আছে। এখন পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছা হলে পরে এই রেল লাইনটা দ্রুত কাজ, অর্থাৎ শুধুমাত্র জমি অধিগ্রহণের কারণেই এই রেল প্রকল্প এখনো পর্যন্ত বিষমাও জলে। তো এই রেল লাইন হলে কি কি সুবিধা হবে আপনাদের? এই রেল লাইন হলে পরে আমাদের সারা দেশের সঙ্গে, ইটাহার রেল লাইনটা হলে পরে সারা দেশের সঙ্গে আমাদের একটা রেল যোগাযোগের মানচিত্র যুক্ত হবে। এর সঙ্গে কি হবে, আমাদের এখন যদি যেতে হয় শিলিগুড়ি, আমরা ভায়া কাঠিয়ার বাস হয়ে যাই। আর যদি এই রেলটা হয়, তাহলে আমরা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে গুঞ্জরিয়া হয়ে রায়গঞ্জ হয়ে ইটাহার ভায়া গাজল হয়ে আমরা মালদা পৌঁছতে পারবো। তাতে অনেক সময় কমবে এবং ভাড়াও কমবে। এই জন্য আমাদের এই রেল লাইনটা খুব প্রয়োজন। এই রেল লাইন যে এবার হলো না, এটা কি কোনোভাবে 2024 লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে? এটাতে প্রভাব ফেলবে কিনা জানি না। তো লোকের আশা এই রেল লাইনটা হলে পরে আরও বেশি ভালো হতো। কেন এই রেল লাইন হচ্ছে না কেন? আসলে এখানটায় আমরা দীর্ঘদিন যাবত আর কি, হ্যাঁ, খুব রেল লাইনের জন্য আমরা এখানকার বাসিন্দারা, রেল লাইনটা হলে পরে আমাদের সবারই খুব উপকার হবে। প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন নেতারা, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না, তাই তো? না, প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না। অনেক দিন আগে আমাদের এখানে সব মাপটাপ করে গেছে, কিন্তু আজ থেকে প্রায় বহু বছর ধরে কিন্তু তা হয়নি আমাদের এখানে কোনো কাজ। আপনাদের দেখাবো একেবারে রেল লাইন পাতার জন্য যে খুঁটি, সেই খুঁটিগুলো পর্যন্ত পড়ে রয়েছে। রেল লাইন পাতার কাজ শুরু হয়নি। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে ইটাহার, যেটা বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, ইটাহারের মানুষের দাবি এই রেল লাইন দ্রুত চালু হোক। তারা উপকৃত হবেন এই রেল লাইন দ্রুত চালু হলে। মানুষজনের দাবি, লোকসভা নির্বাচনের আগে যখন প্রার্থীরা প্রচার করতে আসবেন, তাদের কাছে এই ইস্যু আরও একবার তারা তুলে ধরবেন। এখানকার মানুষ স্বপ্ন দেখেন যে এই অঞ্চলের ওপর দিয়েই ছুটবে রেল লাইন। তাদের সঙ্গে সরাসরি কথা বলে নি। দাদা, কতদিন ধরে আপনারা দেখছেন যে এই খুঁটিগুলো পড়ে রয়েছে? হয়ে গেছে অনেক দিন, 4-5 বছর হয়ে গেল। তো রেল লাইন কি হবে এবার? এটাই তো চিন্তা, ওটাই তো মনে করছি হওয়ার তো কথা। তো ট্রেন লাইন চালু হলে কি উপকৃত হবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, যাওয়া আসি আমাদের ভালো হবে। তা দীর্ঘদিনের তো এখানকার মানুষের দাবি যে রেল লাইন গুঞ্জরিয়া থেকে গাজল পর্যন্ত এই রেল লাইন এই অঞ্চলের উপর দিয়েই যাওয়ার কথা। তো এখনও পর্যন্ত সেই বাস্তবায়ন তো হয়নি। আপনারা কি চাইছেন ভোটের আগে? আমরা চাইছি যে রেল লাইনটা হয়ে যাক, আমাদের পাবলিকের সুবিধা হবে। আমাদের এই দীর্ঘদিন ধরে যে রেল লাইন হওয়ার কথা, মেটেরিয়াল পড়ে আছে কিছু কিছু জায়গায়, বরঞ্চ গাজল থেকে আপ টু রায়গঞ্জ অবধি মেটেরিয়াল পড়ে আছে রেলের, কিন্তু এতদিন হয়ে গেল কোনো কাজকর্ম হচ্ছে না। আমরা চাচ্ছি যে রেল লাইনটা হয়ে গেলে সাধারণ পাবলিকের সুবিধা হবে। এই রেল লাইনে ইতিমধ্যেই আমরা দেখেছি বা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, যে দেবশ্রী চৌধুরী তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সেই সময় তিনি রেলের সঙ্গে বহুবার যোগাযোগ করেছিলেন। কিছু টাকা স্যাংশনও হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে, কিন্তু কোনো এক অজানা কারণে রেল লাইন সম্প্রসারণ বা রেল লাইন পাতার কাজ শেষ হয়নি।
আপনাদের দেখাবো একটি ছবি। দেখুন, রেল লাইন পাতার কাজ তো শুরু হয়নি, কিন্তু রেল লাইন পাতার আগে যে জায়গা চিহ্নিতকরণের জন্য যে খুঁটি পোতা হয়, সেই খুঁটি কিন্তু ইতিমধ্যে পোতা হয়েছে। সেই ছবি আপনারা দেখুন, যেখানে খুঁটি পোতার কাজ শেষ হয়েছে। এবং শুধু এই খুঁটি নয়, আরও এই লাইন ধরে পরপর একাধিক খুঁটি কিন্তু পোতা হয়েছে। অর্থাৎ জমি অধিগ্রহণের অংশ কাজ শুরু হয়েছিল, কিন্তু কিছু কিছু অংশে জমি অধিগ্রহণের সমস্যার জন্য, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন যে কিছু কিছু অংশে জমি অধিগ্রহণের সমস্যার জন্য এই রেল লাইন এখনো পর্যন্ত গাজল-গুঞ্জরিয়া রেল প্রকল্প নিয়ে কোনোদিন আমরা দেখিনি। তাই একটা ঐতিহাসিক প্রকল্প করার সুযোগ ছিল, তারা এসে সুযোগ হাতছাড়া করেছে। তাই আমরা মনে করি সুকান্ত মজুমদার একজন ব্যর্থ এমপি। এই রেল লাইন তো মানুষের দাবি মেনে প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু স্থানীয় প্রশাসন, রাজ্য প্রশাসনের অসহযোগিতা, জমি অধিগ্রহণ মজুমদার রাজ্য সভাপতি, তিনি উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগের ফলে এটা নিয়ে আবার চিঠি চাপাটি দপ্তরে লেখার পরে আলটিমেটলি প্রজেক্টটি পুরো ফিজ হয়েছিল। ডক্টর সুকান্ত মজুমদারের উদ্যোগে এই প্রজেক্টটি আবার ডিফিজ হচ্ছে। এই যে অর্থবর্ষ 24 এবং 25 অর্থবর্ষ, সেই অর্থবর্ষে এটা ডিফিজ হয়ে এর জন্য বরাদ্দ হবে। এবং এর কিছু টেকনিক্যাল বিষয় রেল দপ্তরে রয়েছে, যে প্রজেক্টগুলো ফিজ হয়ে রয়েছে এবং 3 বছরের মধ্যে যে প্রকল্পগুলোকে চালু করা যেতে পারে, সেই সমস্ত প্রকল্পগুলো আবার ডিফিজ হবে। সেই ডিফিজের তালিকায় গাজল-গুঞ্জরিয়া এই রেলপথও রয়েছে। ডক্টর মজুমদারের উদ্যোগে সেটি চলছে। আমাদের আশা আগামী যে অর্থবর্ষ, মানে 24-25 অর্থবর্ষ, সেই অর্থবর্ষে অর্থ বরাদ্দ হয়ে এই রেল প্রকল্পের চালু ডক্টর সুকান্ত মজুমদারের উদ্যোগে আমরা চালু করতে পারব। এটা আমাদের কমিটমেন্ট। গাজল-গুঞ্জরিয়া রেল লাইন চালু করা আমাদের কমিটমেন্ট। আমরা এবার এখান থেকে ডক্টর সুকান্ত মজুমদারকে সংসদে পাঠিয়ে এই রেল লাইন আগামী 5 বছরের মধ্যে আমরা চালু করব। রেল লাইন হলে আর্থসামাজিক পরিস্থিতিরও উন্নতি হবে। ইটাহার বিধানসভার মানুষজন চাইছেন দ্রুত গুঞ্জরিয়া থেকে গাজল পর্যন্ত এই রেল লাইন চালু হোক। কিন্তু এই যে আমি যেরকম দুলছি, সাধারণ মানুষও একই রকমভাবে দুলছেন। কারণ প্রতিশ্রুতি দেওয়া হয় ভোটের আগে, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন হয় না।